ভিডিওটি আনন্দ ও মজাদার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। এই ভিডিও থেকে বাচ্চারা এবং বয়স্করা দূরে থাকাই ভালো। তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? কালকে কিন্তু আমাকে ছেলে দেখতে আসবে। ওহো, তোমাকে ছাড়া আমি আর কাকে বিয়ে করব বলো? তাইলে তুমি কালকেই তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আইসো, নাইলে তুমি আমার ভুলে যাও। ভুলে যাব মানে? আমি আমার ফোনের থেকে ক্রোম ডিলিট করে দিতে পারবো, কিন্তু তোমাকে ভুলতে পারবো না। মানে ওই তোমাকেই বিয়ে করব। বাবা, তোমার একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা কওয়ার ছিল। তাতে বেশি গুরুত্বপূর্ণ কথা তোরে কওয়ার আছে আমার। না, তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা আমার কওয়ার আছে। এক খবরে বেশি শুনাই দেবো একদম। তাই তুমি কও। তুই জানিস তোরে জন্ম দিয়ে এত বড় করার মকসদ কি আমার? তোমার মুখে আগুন দেব, তাই আগুন তোর ভরিয়ে দেবো একদম। শুয়োরের বাচ্চা ফিলিংস বোঝে না। তাই তুমি কও। যা করছি ধ্যান দিয়ে শোন। দীর্ঘ 30 বছর আগে আমার একটা ভালোবাসা ছিল, যে ছিল আমার ধারে শাহরুখ খানের কাজলের নাগাল। সে আমার ভালোবাসার মুহে মুতে দিয়ে অজয় দেবগানে ধরে নেছে। এত বড় গুদ 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 দুঃখ ভরা কাহিনী বাবা। এই তো বুঝে গেছিস, এখনই সময় চলে আইছে ইট কা জবাব পাথর সে দেনে কা। মানে শোন, তোর বাপরে যে দেখা দিছিল সেই মাইয়ের একটা মাইয়া হইছে, সে এখন বিয়ের লায়েক। ওর বিয়ের নিগে ওকে বাড়ি আমি ঘটক পাঠাইছি। এ তুমি কি কও বাবা? তুমি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি তোমার প্রেমিকের মেয়েরে বিয়ে করবা? ও তো তোমার মায়ের বয়স। শুয়োরের বাচ্চা, পুরো কথা না শুনে কথার মধ্যে কথা কষকে। আচ্ছা, তাই তুমি কও। হ্যাঁ, তুমি শুধু বানান ভুল করো। কও কও, তুমি কও। আমি ওই মেয়ের নিগে ঘটক পাঠাইছি, তোর সাথে বিয়ে দেবো তাই। না বাবা, আমি ওই মায়েরে বিয়ে করতে পারবো না। ঠিক ঠিক, এই কথাই কবি তুই ওই মাইয়ের দেহে। কমলা যেমন আমারে দাগা দেছে, ঠিক তেমন তুইও ওর মাইয়েরে ঠুকরাই দিবি ওকে মুহের উপরে। তাইলেই আমার বুকের দাগা কমবে। পারবি তো বাপের প্রতিশোধটা নিতি? আরে বাবা, এই ব্যাপার? আমি মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি তোমার প্রতিশোধ নেবই। কিন্তু তোর হাত তো অন্য জায়গায়। ওহ, আচ্ছা বাবা, তুই যেন কি একটা কবি করছিলি? হ বাবা, কথা হলো কি, আমি একটা মেয়েরে ভালোবাসি, মেয়েটাও আমারে ভালোবাসে। আর মেয়েটা ওগো বাড়িতে আমাগো কথা কয়ে দিছে, আর ওগো বাড়ির থেকে কইছে আমাগো বাড়িতে যেন যায় বিয়েটা ঠিক করতি। ও এই ব্যাপার, এ নিয়ে তুই তাহলে আর চিন্তা করিস না। আমি আমার ভালোবাসারে পাইনি, কিন্তু তোর ভালোবাসারে তোরে পাওয়াবই। কালকে তুই তাকাদা রেডি হয়ে থাকিস, যাব একটা বিয়ে ভাঙবো আর একটা বিয়ে গড়বো। বেপরোয়া লোক, আমি সিগারেট শুষি, বউ মরে গেছে তাই কি আমি সল নিয়ে খুশি। সে বড়া গাড়িওয়ালার কোনো খবর নাই, ফোন না গুতলি আসবে না নে, বেহাড় বাল। এখন আবার কিডা ফোন করলো? ওরে বিনয় দা তো। হ্যাঁ, যাচ্ছি 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 যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধমাদম ধমাদম। আর সে বাড়া ঘটকই তো আসলো না এখনো। হ্যাঁ, ওনারে আবার নেমন্তন্ন করতে হবে বাড়া। এত বড় এমারে পেটটা यार, হাওয়া বাড়িও না কোন কোনা দিয়ে। হিলাও টাহানিয়ার বেলা তো স্যাপ দিয়ে গুনে নিলা, আর আসার বেলা তোমার রস সব বড় হয়ে গেল নাকি? আমার সাইকেলটা তো লিক হয়ে গেল, এই হাইটে হাইটে যেতে একটু সময় লাগবে। কোন নম্বর ঘটক তুমি?
হ্যাঁ, বাড়ি কি একখানি সাইকেল নাকি তোমার? সাইকেল গাড়ি তো নাই, কিন্তু 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 ছাড়ো, যা আছে তাই নিয়ে আগো। বাড়া নুম্বাগা জ্বালায় আর শান্তি নাই। বাবা, আই এম রেডি। এ তোর কোন কিতাব বাবা? এ পুরো ভদ্র গেটআপ বাবা। চল ঠিক আছে, রাস্তার দিক চল। বাবা বাবা, নাতির গাড়িটাই পাইছিলাম, আসার জন্য আর কিছু ছিল না, তাই নাতির গাড়িটাই নিয়ে আসলাম। হয়েছে, খুব ভালো কাজ করছো। এ খেলনা এখন রাহো। আচ্ছা। চলো চলো। বাবা, আমরা কি এই ডালা টোটোতে মেয়ে দেখতে যাব? তুমি এ ডালা টোটো কে আনছো? তোমার না কইছি প্যাসেঞ্জার টোটো আনতি। প্যাসেঞ্জার টোটো বেচে দিয়া এই ডালা টোটো কিনছি। এ তো বড়া মুশকিলে বললাম রে, আর তো সময়ও নাই। যা বাড়িতে দুটো চেয়ার নিয়ে আয়, আমি আর ঘটক বাড়া ওই চেয়ারে বসে যাবানে, আর তুই জামাই মানুষ সামনে বসে চলে যায়। যা চেয়ার নিয়ে আয়, যা। গোপে মশাই, বিয়েটা তাহলে আজকে ফাইনাল করেই ফেলাতে হবে কি? এক্স মানে কি বোঝো? ওই যে রাত্রে যে ভিডিও দেয় ওইটা। তোমার বাড়া ফিলিংসই নাই, ফিলিংসই বোঝো না তুমি বাড়া। মালকিন কয় বাড়িতে অতীত আসবে, তাকে নাকি আবার পা ধোয়াতেই হবে। নিজেই 3 দিন ধরে চান করি না। ও দাদা, ভাড়াটা দিলা না? দেখ বেহা, বিয়েটা যদি ঠিক হয় ভাড়া তুই ঠিকই পাবি। দাঁড়ান, পাটা একটু ধোয়াই দি। ठुकरा के मेरा प्यार मेरे इंतकाम देखेगी। ये तो देही बॉलीवुडेर डायलॉग मारे, ये मনে হয় হিন্দি মুভির ফ্যান। ঘটক বাবু ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আসতে কোনো সমস্যা হয়নি তো? না একদম। বাবু তুমি ভালো আছো? হ্যাঁ। দাদা কালকে যে পায়েসটা দিছিলাম কেমন লাগছিল? পায়েসটা তো ভালোই মিষ্টি হয়েছিল, কিন্তু পায়েসটা খাওয়ার পরেতে না আমার ডাইরেক্ট হয়ে গেছে। ও তাইলে মনে হয় তোমার পেটে ছাগলের দুধ শুট করে নাই। ওটা ছাগলের দুধ দিয়ে পায়েস রান্না ছিল। ওই সব বাদ দাও, আমি ছাগল বান্দার নাম করে তোমার সাথে দেখা করতে আইছি। একটু ফাঁকে চলো, তোমার সাথে আমার দরকারি কথা আছে। আচ্ছা চল। চলো। তুমি
তুমি আমারে কতটা ভালোবাসো? আমি তোমারে এত ভালোবাসি না, এই যে তুমি ফুলবাগান দেখতেছো, এই ফুলবাগানের মধ্যে আমি তোমারে দেখতেছি। এই যে তুমি মাটি দেখতেছো, এই মাটির মধ্যে আমি তোমারে দেখতেছি। এই যে তুমি আকাশ দেখতেছো, এই আকাশের মধ্যে আমি তোমারই দেখতেছি। আর কি কব, এই যে তুমি কুত্তারা দেখতেছো, এই কুত্তারার মধ্যে আমি তোমারই দেখতেছি। কুত্তা? হ্যাঁ, মানে আমার এই সবকিছু জুড়ে শুধু তুমি আর তুমি। ও, এই আমার না আবার চাপ দেছে, আমি এখন আসি। হ্যাঁ, বিনয়, টাটা। ও দাস বাবু, বিয়েটা কি সলার মাইকে দেবো না তোমাকে দেব? ও একটু পুরনো ভাবনায় চলে গেছিলাম। তো মায়েরারে নিয়ে আসো, তোমাকে দুজনের দেহাটা তো হয়ে গেল, সলটাও একটু দেহুক। যাও যাও, মেয়েকে আনতে বলো। দাস বাবু, মেয়ের মা এই বয়সে আসে কিরম কালার আর কিরম জুয়ান, মেয়ে তাহলে কিরম হবে? ওরা চলে এসে সরো। আরে এ তো আমার গার্লফ্রেন্ড, এই কি আমার বাবার এক্সের মেয়ে? আরে এ তো আমারই বয়ফ্রেন্ড। ওই তাহলে দেখতে আসছে আমার বিয়ের জন্য। এ তো ভারী গুদমারা খাইছি, বাপরে কি করে বোঝাই যে এই তো আমার গার্লফ্রেন্ড। বড় কোন্ডারের মধ্যে এইটা লালু, প্লেটটা নিয়ে যা। ভাবটা ঠিক ভালো ঠেকলো না, কিন্তু সিঙ্গাড়ার উপরে ভাব দেয় কি লাভ? সিঙ্গাড়ার উপর আবার ভাব ধালি বাদামে পাপ দেবে, আমি তো ওরা খাইয়েই ফেলাবো। তা ছেলে মেয়ে ফাঁকে যাই আলাদা করে কথা কই, কি কও দাস বাবু? সল আবার একা একা কথা কতে গিয়ে ফিদা হয়ে যাবে না তো? না, সল তো আমার শিকেড়ি, কিছুই হবে না। হ্যাঁ বলুক। ওঠো বাবা, ওঠো ওঠো মা, ওঠো, তোমরা দুজনে যাইয়া আলাদা জায়গায় গল্প করো গে। ওঠো। কি ব্যাপার, বিটা বিটি আগড়ুম বাগড়ুম তাহাই কা, ইরা কি বাড়া কথাবার্তা কবে না? তাই তোমরা দুজনে মিলে নিজেকে ভিতরে একটা আলোচনা করো, আমি একটু আসতেছি। হ্যাঁ, কেমন আছো তুমি? কেমন আছি? আজকে আমি খুব ভালো আছি রে। তুই যেমন আমার ভালোবাসার মুখের উপর মুতে দিয়ে চলে গেছিলি না, আজকে ঠিক আমার ছেলেও তোর মেয়ের উপর মুতে দিয়ে চলে যাবে। কি ব্যাপার, কিছু বলছো না যে? তোমাকে আমি কালকেই বললাম আমাদের বাড়িতে আসার কথা, তুমি আজকেই চলে আসছো তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে। আমি খুব খুশি হয়েছি। আমি তোমাকে বিয়ে করতে আসিনি, আমি আসছি এই বিয়ে ভাঙতে। বললাম কেমন আছো। একটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার পর আবার শুনছো কেমন আছো। বিশ্বাসঘাতকতা? সেটা তো তুমি করছো আমার সাথে। দেখো, কথা ঘুরায়ও না,
যা কষ্ট তুমি আমারে দেছো তা আমি আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি। মানে মানে ওই তোমার মা আমার বাবার এক্স ছিল। মানে মানে তোমার মা আমার বাবাকে ধোকা দিছিল। মানে মানে তোমার মাথা। ব্যাপারটা কি আমার একটু খুলে বলো না। মানে অনেকদিন আগে তোমার মা আর আমার বাবার মধ্যে ভালোবাসা ছিল। তোমার মা আমার বাবাকে ধোকা দিয়ে তোমার বাবাকে বিয়ে করে নিয়েছিল। তাই আমার বাবা এতদিন পরেও আইসা আমারে কইছে, তোর বাপরে যে দেখা দিছিল সেই মাইয়ের একটা মাইয়া হইছে, সে এখন বিয়ের লায়েক। ওর বিয়ের নিগে ওকে বাড়ি আমি ঘটক পাঠাইছি। কমলা যেমন আমারে দেখা দেছে, ঠিক তেমন তুইও ওর মাইয়েরে ঠুকরাই দিবি ওকে মুহের উপরে। তাইলেই আমার বুকের দেখা কমবে। পারবি তো বাপের প্রতিশোধটা নিতি? তখন আমি বাবারে কথা দিছি, তোমারে দেখতে আইসে তোমাকে মুহের উপর না করে দিয়ে অপমান করে দিয়ে চলে যাব। তাই তুমি তোমার বাবারে কও নাই আমরা দুজন দুজনকে ভালোবাসি? তা আমি জানি নাকি যে তোমার মা আমার বাবার এক্স ছিল? তাইলে আমাকে ভালোবাসার এখন কি হবে? আমি তো বাবার কথা দিয়ে দিছি, এখন আমার আর কিছু করার নাই। তাও আমি বাবাকে বোঝাই বলবো, দেখি কি বলে। হ্যাঁ, আমি তো খুব সুখে আছি, তাই না? হ্যাঁ, সুখে থাকবা বলেই তো সেদিন তুমি আসো নাই। দেখো, মিথ্যা কথা কইও না। সেদিন তোমার অপেক্ষায় আমি সন্ধ্যে থেকে রাত 10টা পর্যন্ত মন্দিরে দাঁড়িয়েছিলাম। এইসব কথা কি আগের থেকে গুছায় গুছায় রাখে দেছো? আমার সাথে কোনোদিন দেখা হলি কবা তাই? মানে কি শুনবা? সেদিন আমি সারা রাত শিব মন্দিরে তোমার অপেক্ষা করতেছিলাম, কিন্তু তুমি আসো নাই। পরে জানতে পারি তুমি তোমার বাড়ির পছন্দ করা ছেলের সাথে বিয়ে করে চলে গেছো। কি? তুমি শিব মন্দিরে আমার অপেক্ষা করতেছিলা? কিন্তু আমি তো কালী মন্দিরে তোমার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, তুমি কালী মন্দিরে ছিলা আর আমি শিব মন্দিরে ছিলাম। সারা রাত তোমার অপেক্ষা করতেছিলাম, ওদিকে তুমি বিয়ে করে চলে গেলা। তোমার বিয়েটাও খাতে পারলাম না। ওদিকে জগা এসে করছিল, তোমাকে বাড়ির ভাতটা বলে সেই স্বাদ হয়েছিল। আমরা তাইলে এত বড় একটা ভুলের কারণে বিচ্ছেদ হয়ে গেছিলাম? এত দুঃখজনক ভালোবাসা আমি আমার লাইফে দেখিনি। আমি আবার একটু আসতেছি। হ্যাঁ, এই তোমার স্মৃতিতে সিঁদুর নাই কিয়া? তাহলে কি তোমার স্বামী? হ, আমার স্বামী গত 7 বছর আগে হুক দিয়ে লাইন চুরি করতে যায় শর্ট খেয়ে মরে গেছে। ও, ওসব বাদ দাও, তোমার বউ কেমন আছে তাই কও। ওই শালির কথা আর কি কব? আমার বাড়ির পাশের এক নজওয়ান শ্যামলার সাথে পীড়িত করে অবৈধ সম্পর্কে জড়াইয়ে পলাতক হয়ে গেছে। আমার জীবনটাই বড় ধোঁকা খাওয়া জীবন। কিডা কইছে তোমার জীবন ধোকা খাওয়া জীবন? কই, আমি তো তোমারে ধোকা দেই নাই। ওইটা তো একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আমাদের দুজনের বিচ্ছেদ হয়ে গেছিল। তুমি যদি চাও তাহলে আবার সব ঠিক হয়ে যাইতে পারে বিনয়। তুমি এখনো আমার ভালো নাম মনে রাখছো কমলা? তুমিও তো মনে রাখছো। আমরা আমাকে বিচ্ছেদ হওয়া ভালোবাসারে আবার এক করে নিতে পারি না? ও দাসবাবু, করছিলাম আমার জাঙ্গিয়ার গেঞ্জির টাহাটা পাবানে তো? তুমি আর কি বা করলা? এ তো পুরনো ভালোবাসার বিয়ে হবে। ও তুই যদি কও তাই বিয়ের দিন এসে দুটো মিষ্টি বেশি খাইও। বাবা, তাইলে কি আমাদের বিয়েটা ঠিক হয়ে গেল? ধ্যাৎ, আমাকে পুরনো বেকআপ হওয়া ভালোবাসা আজকে পেঁচাপ হলো। তাইলে আমাকে ভালোবাসা? হাট পাগল, আমরা দুইজন স্বামী স্ত্রী হইলে তোরা দুইজন হইলি ভাই বোন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद